কাছে আমার আম্মার গানে সদস্য হয়ে লিটন সরকার 200 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আর ভক্ত ছেলে আমিনুল আমার গুরু ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আপনারা সামনে থেকে সরেন, সব ও পিছনে যান, যান এই সেটার মাইকিয়া যান, পিছনে যান, পাশে যান, মেন ভোকালটা দেন। হ্যালো, ভোকালটা একটু বাড়বে। হ্যালো, কমে গেছে। হ্যালো, আমাদের মাতাল রাজ্জাক বিয়ে করতে পারে না কেন? এটা কোন আইন? আর আপনি যখন এতই বলেন ফোনের টাকা নিতে, তো নবী যে বিয়ে করছে, নবী কি এমন দিছে? কয় কি নবী দিছে না? বিবি খদিজাকে যখন বিয়ে করে তখন মহারানা 20টা উট দিছে নবী। বিবি খদিজাকে যখন বিয়ে করে 20টা উট মহারানা দিয়েছেন। এবার আসেন, নবী যখন বাসর ঘরে যায়, নবী যখন বাসর ঘরে যায়, ওই ঘরের দরজা থেকে 13টা স্বর্ণের প্লেটে পা দিয়ে নবী খাটে উঠছে। কয়টা? আমরা কাঁসার প্লেটে ভাত খাই না? কাঁসার প্লেটে ভাত খাইতো না, কাঁসার প্লেটে আসলো না কে? এমনি ভাবে 13টা প্লেট দরজা থেকে বাসর ঘরের খাট পর্যন্ত একটা স্বর্ণের প্লেটে পা রাখছে, আরেকটা স্বর্ণের প্লেটে পা রাখছে, আরেকটা স্বর্ণের প্লেটে পা রাখছে। এমনি ভাবে 13টা স্বর্ণের প্লেটে পা রাইখা রাসূল বাসর ঘরে খাটে উঠছে। আর বিবি খদিজার বিয়ের মধ্যে 20টা উট মহারণা দিয়েছে। কোরআনের মধ্যে আছে 4টা বিয়ে করা যায়। কয়টা? 4টা। কিন্তু তার স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে, অর্থ, শারীরিক সব দিক দিয়ে তার ঠিক থাকলে সে 4টা বিয়ে করতে পারবে। কোরআনে সূরা নিসায় 3 নম্বর আয়াতে এই কথাটা লেখা। কোরআনে সূরা নিসায় 3 নম্বর আয়াতে লেখা, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, কিন্তু তার স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে। আয়েশা কয়, হুজুর আমরা বিয়ে করতাম না, পুরুষের 4টা করব, আমরা বই করতাম না। আয়েশা কয়, নবী কয়, তাই নাকি? কয় এক কাম করো, আমার 1 গ্লাস লাল গায়ের দুধই না দাও, 1 গ্লাস সাদা গায়ের দুধই না দাও, 1 গ্লাস কালো গায়ের দুধই না দাও, 1 গ্লাস হলুদ গায়ের দুধই না দাও। 4 জনে 4 গাভীর রঙের দুধই না দিছে। নবী 4টা গ্লাসে একটা ভান্ডে মিলাইছে, মিলে কয় কোনটা লাল গায়ের দুধ, কোনটা কালা গায়ের দুধ, কোনটা সাদা গায়ের দুধ, দুধটা ভাগ করে দাও। কথাটা তো বুঝতে হবে। ভাগ করে দাও। কেমনে ভাগ করুন? যেটা তুমি ভাগ করতে পারবা না, মেয়েরা একসাথে 4টা বিয়েও স্বামীও রাখতে পারবে না। পারবে না, কারণ বেয়াদবি মাফ করবেন, মেয়েদের একটা ভাণ্ড, এই ভাণ্ডে যদি একটা বীর্য যায়, আরেকটা বীর্য যায়, আরেকটা বীর্য যায়, কোন বীর্যের সন্তান হইল বুঝতে পারবে? যে কারণে দুধ দেওয়ার আসলে বুঝাইলে সমাজের দ্বারা সম্ভব না। এবার তার প্রশ্ন, পাথরের ভিতরে নবুয়ত, পাথরের ভিতরে মুসা নবী বয়স শেষ হয়ে গেছে, বাঁচে আমি তো আর বেশি দিন বাঁচতাম না, কারণ আমার জীবনে তো অনেক মানুষ আমি কবর দিছি, মাটি দিচ্ছি, তাহলে আমি বললে তো আমার কবর দিব। তো রাস্তা দিয়ে যায়, অনেক দিনের একটা ভাঙ্গা কবর, কবরে শুইছে, দেখি কেমন লাগে। আমার তো একদিন শোয়াইবো, আমি একদিন শুয়ে দেখি কবরে শুইছে, শুয়া আরাম লাগে না। এমনি আজরাইল সামনে এক হাজির, তুমি কে দেয়? আমি আজরাইল। আজরাইল কেন? আপনার জান নিতে বলছে আল্লাহ। হ্যাঁ,
আমার জান নিতেছে, আমার কোনো খবর নাই, চিঠি নাই, পত্র নাই। আমার জান নিতে আল্লাহ বলছে আমাকে ইঙ্গিত দিবে, চিঠি দিবে, পত্র দিবে, দেয়নি তো, একটু সুযোগ দাও। কয় না, সুযোগ দেওয়া যাবে না। আমার আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটু সুযোগ দাও, আমি বাড়িতে যাই, বাড়িতে যাবো, ছেলে মেয়ে আছে ওদেরকে একটু সংসারটা বুঝাই দেই, একটু সুযোগ দাও। আল্লাহ কয় না, সুযোগ দাও, একটু সুযোগ দাও, উঠতে উঠতে সুযোগ দিলাম, কবর তুলছি। ওইটা দেখে সামনে একটা পাথর, সামনে একটা পাথর, আর এদিক দিয়াই মুসা নবীর হাতের যে লাঠি, ওই লাঠি দিয়ে দিছে বাড়ি, বাড়ি দিয়ে দেখে ওই পাথরের ভিতরে এক দরবেশ বইয়া রইছে, হাতে তো জিজপি। মুসা নবীকে আল্লাহ দেখি পাথরের ভিতরে মানুষটা কেমনে বাইসা রইছে। আল্লাহ কয়, মুসা, এই যে তুমি তোমার ছেলে মেয়ে সংসার বুঝাই দিতে চাচ্ছ, আমি এই পাথরের ভিতরে যদি একটা মানুষকে জীবিত রাখতে পারি, যদি এত বড় পৃথিবীর মধ্যে কি তারা জীবিত থাকবে না? কি এত বড় দুনিয়ার মধ্যে তারা কি থাকবে না? এই পাথরে যদি আমি একটা লোক রাখতে পারি। মুসা নবী জিজ্ঞাসা করে, তুমি খাও কি? আমার কিছু খাওয়া নাই। ডেলি পাথরের যদি আল্লাহ একটা বৃক্ষ দেয়, একটা ফল দেয়, আর এই ফলটা আমি খাইলে আমার আর ক্ষুধা গেল। তার এক প্রশ্ন, আরেক প্রশ্ন, কোন নবীর উম্মতেরা মূর্তি বানাইছে? তাহলে তার প্রশ্ন শেষ করলাম, একটা বাকি, কোন নবীর উম্মতেরা মূর্তি বানাইলেন? আমার যা প্রশ্ন খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দিলেন, জবাব দিলেন। জবাব পেয়ে আমি খুশি এবং আনন্দিত। আসলে জবাব দিব না কেন, দুইজনের হুঞ্জুলিয়া চলে তো। আমারে কয় হ্যাঁ নগিয়া বইছে, লগে বইছে, লগে বইয়া আমি যে কিছু না কই সামনে বেড়া দিছে। আরে বেড়া দিছে না, আইয়া কইতাছে আমারে, ভাই এটা কিন্তু তার শ্বশুর বাড়ি এলাকা, কিছু কইেন না। বেশি কথা মন লাগে, তো এলে কিছু কইতাছি না। আসলে কই কি আর শুনে কি? তারপরেও আবু সরকার লগে লগে জবটা দিছে আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের পাশে তার বসবুই। কি কথাটা বলছে না? আমার বড় ভাই, আরে ভাই রক্তের বাঁধন, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ। কি কইলে মুখটা কালা করে লাই। ভাই বড় দন, রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। বাবা তোর বকশিস লাগতো না, তুই যে হাসছ তুই আমি খুশি। তোর বকশিস লাগতো, তুই যে হাসছিস।
তারপরও আমার 500 টাকা দেয়। হ্যাঁ বাবা পুরো না আমি উচিত কথা কোনো জগতে খুশি হতে আমি আনন্দিত। সে আমার বাবা কামাল, আমার মাইয়ার জামাই। আবু সরকার লগে কয় আমার জামাই আমি বাইটা। বাবা জবাবটা দিলাম হলে সরকার দিতে পালাটা তোমার লোক হইতো। তারপরেও বাই ডাকে, আসলে মুসলমান আমরা বাই বাই ভাই ভাই হ্যাঁ মুসলমান আমরা ভাই 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 আছেন। আমাদের আদি পিতাকে হযরত আদর আদম, তাহলে আমাদের আদি পিতা হযরত আদম, সব মানুষের বাপ হইতো আদম, তাহলে আমরা ভাই ভাই না? ভাই ভাই আসেন মুসলমানের জাতির পিতাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যদি মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল এন্দাও তোমরা ভাই ভাই। ভাই ভাই এই দুনিয়াটা কেউ মামা, কেউ খালা, কেউ ফুফা, কেউ দুলাভাই, কেউ শালা, হ্যাঁ তাই না? তা আসলে পূর্ব থেকে আমরা ভাই ভাই তাহলে কামাল আমার ভাই না, কামাল আমার মাইয়ার জামাই ভাই বাবা। ভাই আল্লাহর কষ্টে পয়দা, আল্লাহর কষ্টে পয়দা, এ জগৎ করবে উদ্ধার। হে মোহাম্মদ কামলিওয়ালা, আপনি দুস্থ খুদা। হে মোহাম্মদ কামলিওয়ালা, আল্লাহর কষ্টে পয়দা, আল্লাহর কষ্টে পয়দা, জগৎ করবে উদ্ধার। আল্লাহর কষ্টে পয়দা, আল্লাহর কষ্টে পয়দা, আল্লাহর কষ্টে পয়দা, এ জগৎ করবে উদ্ধার। হে মোহাম্মদ কামলিওয়ালা, আপনি দুস্থ খুদা। সাক্ষীকার প্রয়োগ করলে মা, এক সুতা বাঁধা দুইজনা। সাক্ষীকার প্রয়োগ এক সুতা বাঁধা দুইজনা। আল্লাহ বিনে আর মাবুদ নাই। আল্লাহ বিনে আর মাবুদ নাই। নূর নবী প্রিয় তো। হে মোহাম্মদ আপনি দুস্থ খোদা। হেরা গুহায় ধ্যানরত। এ কথাটা হাদিস সম্মত। হেরা গুহায় এই কথাটা হাদিস মত। 40 বছরে প্রকাশিত। 40 বছরে প্রকাশিত। কৃষ্ণ দেশে দিনের আকার। হে মোহাম্মদ